চতুর্থ তারাবির বিষয়সমূহ। সূরা নিসা 105 থেকে 126 নম্বর আয়াতে এই অংশে মুমিনদের উদ্দেশ্যে বিভিন্ন নসিহত করা হয়েছে। হিজরতের প্রাথমিক যুগে সাধারণ মুসলিমদের আর্থিক অবস্থা যখন খুব খারাপ ছিল, তখন মুনাফিকদের কুকীর্তি ব্যাপারে সচেতন করা হয়েছে। বিশ্বাসভঙ্গীকারীদের বিশ্বাস করে ন্যায় বিচার যেন ভুলঠিত না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। আরও বলা হয়েছে, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু। বলা হয়েছে, সৎপথ প্রকাশ হওয়ার পর কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দিগ্ধ করব, আর তা কতই না মন্দ আবাস। 127 থেকে 152 নম্বর আয়াতে এই অংশে নারী ও এতিমদের ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান দেওয়া হয়েছে। এছাড়া তাকওয়া অর্জনের ও কুফরি বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ন্যায় বিচার করতে বলা হয়েছে, এমনকি বিচার আত্মীয়স্বজন মা বাবার বিরুদ্ধে গেলেও এখানেও কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, মুমিনগণের পরিবর্তে যারা কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করে তারা কি ওদের কাছে ইজ্জত চায়? সমস্ত ইজ্জত তো আল্লাহরই। এখানে মুনাফিকদের সালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৌথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, তাদের কোনো সহায় থাকবে না। 153 থেকে 176 নম্বর আয়াতে কাফেরদের প্রশ্নের জবাবে মুসা আলাইহিসসালাম ও অন্য নবীদের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ওইসব নবীও সত্যের বাণী প্রচার করতে গিয়ে আরও কঠিন ও জটিল সমস্যার মুখোমুখি হয়েছেন। এইসব সমস্যা মোকাবেলার জন্য হিকমতের সঙ্গে কাজ করতে হবে। সূরা মায়েদা 1 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। সূরা মায়েদার শুরুতে ইহরাম অবস্থায় শিকার করা নিষিদ্ধ এবং কোন প্রাণী খাওয়া হারাম ও কোন প্রাণী খাওয়া হালাল এইসব নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অজুর বিধান ও মুমিনদের আল্লাহর অনুগত ও কৃতজ্ঞ বান্দা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মবিশ্বাসী ইহুদি খ্রিস্টান দল ও উপদলের বিভিন্ন আকীদার অসারতা সংক্ষিপ্ত ও যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করা হয়েছে। 20 থেকে 34 নম্বর আয়াতে ইহুদিদের হঠকারিতা সম্পর্কে বলা হয়েছে। তারা মুসা আলাইহিসসালামের সঙ্গে কত নিচু আচরণ করেছে তা এই রুকিতে বিস্তারিত বলা হয়েছে। হযরত আদম আলাইহিসসালামের 2 পুত্র হাবিল ও কাবিলের ঘটনা বলা হয়েছে। কিভাবে এক ভাই অন্যায়ভাবে আরেক ভাইকে হত্যা করে জাহান্নামী হয়ে গেছে। 35 থেকে 50 নম্বর আয়াতে মুমিনদের আল্লাহভীর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চোরদের হাত কাটার বিধান এবং মুনাফিকদের ব্যাপারে মনক্ষুণ্ণ না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইহুদি ও খ্রিস্টানদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। তাওরাত ও ইনজিলের বিধান ছিল আল্লাহ প্রদত্ত বিধান, আর কোরআন হলো ওই 2 কিতাবের সত্যায়নকারী। তাই তাওরাত ও ইনজিলের মতো এ সময় আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী পরস্পরের মাঝে ফায়সালা করতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, বরং প্রত্যেককে ভালো কাজ করতে থাকুক। কে সত্যবাদী সে ফয়সালা করবেন আল্লাহ তাআলা। 51 থেকে 66 নম্বর আয়াতে ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আহলে কিতাব ও মুনাফিকদের নানা আচরণ এবং চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। 67 থেকে 82 নম্বর আয়াতে আহলে কিতাবের পক্ষ থেকে বিশেষ করে হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যে ধরনের ভ্রান্ত আকীদা পোষণ করে থাকে তার অসারতা তুলে ধরা হয়েছে। খ্রিস্টানদের মধ্যে যারা হযরত ঈসা ও মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী তাদের নিন্দা করা হয়েছে। এসব অসার ধারণা পরিত্যাগ করা এবং এক আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস অর্জন করা।